এটা গরু কিনতে গিয়া জোহর নামাজ পড়ে না, আসর পড়ে না, মাগরিব পড়ে না, এশা পড়ে না। তুই জানোয়ার রে। কে বলছি? তুই তো জানোয়ার। তুই কি জানোয়ার জবাই করবি? তুই নিজেই তো জানোয়ার বেটা। তুই কারে বুঝাস আল্লাহর জন্য কুরবানি দিবি? আমি বুঝি না আমরা। তোর গরু কিনতে গিয়ে তোর নামাজ ছুটে গেল, তোরে তো জবাই দিয়ে দেওয়া দরকার। তুই তো গরু বেটা। আশ্চর্য কথা। কি বোঝা গেল? শুধুই গোশত। শুধুই কি? শুধুই গোশত। তাহলে নামাজ ছুটলো কেন? কোরবানির দিন নামাজ ছুটলো কেন? হাড্ডি কমাইতে গিয়ে নামাজ ছুটলো কেন? গোশত করতে গিয়ে নামাজ ছুটলো। শরীরের মধ্যে রক্ত লাগছে, অসুবিধা কি? জোহরে নামাজের জন্য বাদ দিয়ে লাইতেইব। লুঙ্গি বদলাইলে গতকালকে মেম্বার সাহেব, গতকাল আমি গোসল করছি বাসায়, লুঙ্গিটা বদলাইয়া গোসল করে গেঞ্জি গাও দিয়া বাথরুম থেকে বাইরেছি। বাথরুম থেকে বাইর হইয়াই আমার রুমে আমার ছোট মেয়ে, এটা 9 মাস, আমার এই মেয়েটা আকসারি ক্যাম্পাস পরা থাকে। তো এই সময় ছিল না, আমিও বাইরেছি, আমি আর খেয়াল করতে নজর দিছি না, আমি কোলে লয়ে গেছি। এখন সে এই মাত্র পেশাব করছে, পরনে হাফ প্যান্ট নেই। কথাটা বুঝছেন? আমার কোলের বাচ্চা, আরে আমার মেয়ে, আমার তো আবার গায়ে পেশাব হচ্ছে। আমি আবার গোসল করছি, আবার লুঙ্গি বদলাইছি। আমি যদি এটা করতে পারি তা আমি কোরবানির দিন রক্ত ধুইয়া আবার আমি আগে নামাজ পড়ে আবার আইয়া বসতে অসুবিধাটা কি? কথা বলেন না, অসুবিধাটা কি? এই জন্য আপনাদেরকে বলবো, যদি বিবেক থাকে, যদি লজ্জা থাকে, যদি মুসলমান কোরবানি করে থাকেন, শুধু গোশত খাওয়ার জন্য করেন না। গোশত বছরে 365 দিনে গরু জবাই হয়, হয় কি না বলেন? আল্লাহর দুনিয়ায় 365 দিনে হাঁস, মুরগা, ছাগল, গরু জবাই হয়। আল্লাহ মানা করে নাই। আল্লাহ বলছে খাবে না, আমি কোনো মানা করি না, আমি দিছি তোদেরকে। এত লক্ষ কোটি কোটি মানুষ গোশত খায়, রব্বুল আলামিন কিভাবে সরবরাহ দিতেছে প্রতিনিয়ত। সারা বাংলাদেশে কত লক্ষ বাজার, প্রতিটা বাজারে গোশত বেচতে কিভাবে আসতেছে। কই মানুষ ফালে, কই দেহিত না। হিসাবে গরু ফালে কেডা? আগে তো ঘরে ঘরে কি ফালতো, কই মানুষ দিয়ে গরু ফালেন। আশ্চর্য কথা হলো, ঠিকই আল্লাহ তাআলা মানুষের প্রয়োজনে বিকল্প ব্যবস্থা